এখানে বিরহী এ হিয়া তোমারও লাগিয়া একেলা জাগে। চরাচর ব্যক্ত আকুল আলোকিত রাত্রে বিরহী হৃদয়ের এই আহ্বান মনে এক গভীর অনুভূতি সৃষ্টি করে। এ বিরহ প্রেমিকেরও, এ বিরহ ভক্তেরও, উভয় ক্ষেত্রেই বিরহী হৃদয়ে রয়েছে এক অদর্শন তৃষা, যা আমাদের আজকের পরিবেশনেরও শিরোনাম, অদর্শন তৃষা। রবীন্দ্র গানে এইরকম গভীর বাণীর পাশাপাশি কৌতূহলী মন জেনে নেয় এর সুর, রাগ, তাল। আর তখনই জানা যায় একটু আগে পরিবেশিত এই গানেরও রাগ বেহাগ। যদিও রবীন্দ্রনাথ কখনো তার গানে কোনো রাগের উল্লেখ পছন্দই করতেন না, কারণ তিনি প্রায়শই ভাবকে নিঃশর্তভাবে ফুটিয়ে তুলতে রাগের নিয়মাবলীকে ভেঙে নিজস্ব ভঙ্গিমায় সুরের বিস্তার ঘটিয়েছেন। বাণীপ্রধান রবীন্দ্রসঙ্গীত অনন্য এখানেই। আজ আমরা পরিবেশন করব এমনই কয়েকখানি রবীন্দ্রসঙ্গীত যেগুলির চলন বেহাগ রাগের সুরেই, কিন্তু সাথে আছে ভাব প্রাধান্য, যা জীবনের ক্লেদ, ক্লান্তি, কোলাহল থেকে মুক্ত করে আমাদের অন্তরকে করে তোলে স্থিত, শান্ত। আর সেই শান্ত মনে পরম প্রিয়কে দর্শন ও প্রাপ্তির আকুলতা নিয়ে গানগুলি শ্রোতাদেরও হৃদয় ছুঁয়ে যাবে এই আশা রাখি। রাগ বেহাগ ভারতীয় মার্গসঙ্গীতের একটি অত্যন্ত জনপ্রিয় ও মধুর রাগ। গভীর রাত বা সন্ধ্যা রাতে, অর্থাৎ রাত্রি 9টা থেকে 12টা এই সময় গাওয়ার জন্য এই রাগের মাধুর্য অতুলনীয়। এর শান্ত এবং শৃঙ্গার রস শ্রোতার মনে একই সঙ্গে রোম্যান্টিক ও গম্ভীর এক পরিবেশ সৃষ্টি করে। কারণ বেহাগ রাগের রবীন্দ্রসঙ্গীতগুলি বেশিরভাগই প্রেম পর্যায় আর পূজা পর্যায়ের। আর এ কথা তো বলাই যায় যে রবীন্দ্র গানে প্রেমই পূজা, পূজাই প্রেম। সেখানে বারবার দেখি এক নিবিড়, নিভৃত, একাকী অথচ আলোকিত রাত্রির কথা, জ্যোৎস্নার কথা, দেখি প্রতীক্ষার কথা। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, কিন্তু কবির আপন কথা, যাব না গো যাব না যে, রইনু পড়ে ঘরের মাঝে, এই নিরালায় রব আপন কোণে। কিংবা আজি বিজন ঘরে নিশীথ রাতে, আসবে যদি শূন্য হাতে। আমাদের এখনকার পরিবেশনা গীতবিতানের পূজা পর্যায়ের অন্তর্গত আশ্বাস এই উপপর্যায়ের একটি ব্রহ্মসঙ্গীত, যেটি কলকাতার মহর্ষি ভবনে মাঘোৎসব উপলক্ষে গীত হয়। এই গানে মানুষের অহংকার, সংসারের মোহে অন্ধ হয়ে ঈশ্বর বা পরমাত্মা থেকে দূরে সরে যাওয়ার বেদনা, এবং একই সঙ্গে মানুষের সমস্ত ভুল ত্রুটি সত্ত্বেও ঈশ্বরের অসীম কৃপা ও ভালোবাসার প্রতি গভীর বিশ্বাসের কথা ব্যক্ত হয়েছে।
ভাষা এবং রাগের সমন্বয়ে গড়ে উঠেছে যে সঙ্গীতের উৎস, তার রাগকে অতিক্রম করে প্রবেশ করেছে ভাবের অমৃত লোকে। তাই তো রবীন্দ্রসঙ্গীত একক এবং স্বয়ংসম্পূর্ণ। বেহাগের সুরে এবার পরিবেশিত হবে যে গানটি, সেখানে মূলত আত্মা থেকে পরমাত্মার দিকে উত্তরণের মাধ্যমে এক আধ্যাত্মিক পুনর্জন্মের আকাঙ্ক্ষা প্রকাশিত। এটি রবীন্দ্রনাথের ৩৮তম জন্মদিনের সৃষ্টি। কবি এই প্রথম নিজ জন্মদিনে একটি গান রচনা করলেন। এবারের গানটি পূজা পর্যায় ও বিরহ উপপর্যায়ের অন্তর্গত একটি ব্রহ্মসঙ্গীত, যেখানে ভক্ত ও ভগবানের চিরন্তন সম্পর্কের কথা, পার্থিব মোহ কাটিয়ে ঈশ্বরের সাথে একাত্ম হওয়ার এবং পরম শান্তির খোঁজে আত্মার এক তীব্র আরতি এর বিষয়। কিন্তু আবার অন্যভাবে দেখলে মিলনোৎসবের আকাঙ্ক্ষায় প্রতীক্ষারত কোনো প্রেমার্ত হৃদয়ের বাণী হিসেবেও তা অনায়াসে গ্রহণ করা যায়। প্রসঙ্গত মনে আসে আরেকটি বেহাগ রাগাশ্রয়ী গানের কথা, যেখানে
কবি হৃদয়ের গোপন বিজন ঘরে অপেক্ষারত, আকুতি তার, প্রিয়তম হে জাগো জাগো। তিনি জানেন যে প্রিয়তমের আগমনে হৃদয় পাত্র সুধায় পূর্ণ হবে, তিমির কাঁপিবে গভীর আলোর রবে। সেই আসন্ন আলোকিত নিশীথের ভাবনায় কবি মনে যে পুলক, তা আমাদের এবারকার গানটিতেও স্পষ্ট। উৎসব বিনা হবে ঝঙ্কৃত, চিত্তকুসুম হবে মধুময়, ঠিক যেন প্রিয় মিলনের ভাবোল্লাসের আনন্দ অনুভূতি স্পষ্ট। কিন্তু সে পুলক, সে আনন্দ কখনোই উচ্ছৃঙ্খল নয়, তা স্থিত, স্নিগ্ধ এবং শান্ত। মিলন তো নয়, প্রেমের এক অনিবার্য অংশ বিরহ। বেহাগের সুরে কবি সেই বিরহ বেদনাকেও মিশিয়ে দিয়েছেন অনেক গানে। আমাদের পরবর্তী পরিবেশনায় পূজা পর্যায় ও সুন্দর উপপর্যায়ের একটি ব্রহ্মসঙ্গীত, একটি অনন্য আধ্যাত্মিক ও আত্মসমর্পণমূলক সৃষ্টি। এ গানে মহারাজ কোনো পার্থিব রাজা নন,
বরং পরমেশ্বর, সৃষ্টিকর্তা বা অন্তর্যামী ঈশ্বর অনুভবে রয়েছে মানুষের ক্ষুদ্র অহংবোধকে দূর করে জাগতিক মোহ থেকে চোখ ফিরিয়ে নিজের অন্তরের মাঝে ঈশ্বরের পরম সুন্দর ও শান্ত রূপকে উপলব্ধি করার এবং তাঁর চরণে নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দেওয়ার এক আকুল প্রার্থনা। সাথে আছে তাকে না পাওয়ার বেদনা। তবে সেই বেদনা কিন্তু মনকে আহত করে না, বিদ্ধ করে না, দুঃখিতও করে না। বিরহ ব্যথা যেমন প্রেমকে আরো খাঁটি করে তোলে, আরো উজ্জ্বল, আরো গভীর করে তোলে, ঠিক তেমনি আরাধ্যকে না পাওয়ার সে ব্যথাও তেমনি কেমন করে যেন হয়ে উঠেছে পুলক বেদনা বা দুঃখেরও মাধুরী। মানুষ যখন নিজের ক্ষুদ্র অহংকার, জাগতিক চিন্তাভাবনা সব ছেড়ে ঈশ্বরের অসীম চেতনার দিকে এগিয়ে যায়, তখন তার সমস্ত কষ্ট দূর হয়ে যায়। স্থিত শান্ত সেই পরম অসীমের মাঝে বোধ হয় কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদও নাই। আসলে দৃশ্যমান জগতের যেমন একটা শেষ বা সমাপ্তি আছে, যেমন একটা দিনের শেষ হয়, সময়ের শেষ হয়, মৃত্যুও তেমনই। কিন্তু সেই সমাপ্তির পরেও যা থেকে যায় তা হলো এক অনন্ত অসীম আনন্দ। কবি বিস্ময়ে তাকেই বলেন, মধুর তোমার শেষ যে না পাই, প্রহর হলো শেষ। এখানে উল্লেখ করি, এই গানটি
আসলে কবি বিদেশে এক সন্ধ্যায় প্রকৃতি উপলব্ধি করে রচনা করেছিলেন, কিন্তু এটি স্থান পেয়েছে পূজা পর্যায়ের শেষ নামক উপপর্যায়ে। আশ্চর্য, যে বেহাগের সুরে কবি জন্মদিনে গান রচনা করেছেন, সেই বেহাগের সুরেই লিখেছেন মৃত্যুবার্ষিকী উপলক্ষেও গান। এবারে যে গানটি আমরা পরিবেশন করব সেটি রাজা রামমোহন রায়ের 63তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রচিত, কিন্তু পূজা পর্যায়ের আশ্বাস উপবিভাগের অন্তর্গত। এ গানেও মানুষের জীবনাবসানকে কেবল একটা সমাপ্তি হিসেবে দেখানো হয়েছে, বরং একে অমৃত ধাম বা পরমাত্মার দিকে এক অনন্ত যাত্রা হিসেবে বর্ণনা করা হয়েছে। মৃত্যু ভয়কে জয় করেছিলেন যে কবি, এমন ভাবনা বোধহয় তিনিই ভাবতে পারেন। পার্থিব জীবন শেষ করে মানুষ যখন বিদায় নেয়, এক পরম শান্তির দেশে সে পাড়ি জমায়। সে যাত্রা পথ হতে পারে আনন্দময়, হতে পারে আশ্বাসে ভরা, হতে পারে অপরাজিত। এবারের যে গানটি আমরা গাইব, সে গানটির মধ্যেও শোকের মাঝে সেই পরম আশ্বাসের বাণী আমরা শুনতে পাব।